আমাদের মাথা অনেক ইভলিউশনের মধ্যে দিয়ে গিয়েছে। তার মানে হচ্ছে কি এই মিলিয়ন ইয়ার্সের মধ্যে আমাদের মাথার মধ্যে অনেক চেঞ্জ এসছে। তবে এটা ঠিক যে আমরা যেভাবে চিন্তা করি আর এখন আমরা যেভাবে চিন্তা করছি বা আমরা আসলে আগে ধরা যাক ১০ বছর আগে বা ২০ বছর আগে আমরা যেভাবে চিন্তা করতাম আর এখন কিন্তু আমাদের চিন্তার ব্যাপারটা কিন্তু অনেকটাই অন্যরকম। কারণ এখন ইনফরমেশন ওভারলোড এত বেশি যে আমরা আসলে ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারছি না। কারণ আমাদের এত বেশি ইনপুট, এত বেশি ডেটা, এত বেশি নোটিফিকেশন, এত বেশি জিনিসপত্র আমাদের প্লেটে, which is very difficult for us to even take right decision. So what we do, we take cognitive shortcut. আমরা আসলে cognitive shortcut করি। আমরা চেষ্টা করি যে ঠিক আছে একটা ব্যাপার সোশ্যাল মিডিয়াতে আসলো, সেটাতে আমরা দেখার চেষ্টা করি যে এটাতে কত বেশি লাইক বা কমেন্ট পড়েছে। তার মানে হচ্ছে কি এটা একটা পজিটিভ সেন্সের জিনিস। তার মানে হচ্ছে কি আমি ওটাকে আবার বিশ্বাস করি। আসলে সোশ্যাল মিডিয়া কাইন্ড অফ লাইক একটা আনরেগুলেটেড জায়গা, যেখানে আসলে সত্যি বা মিথ্যা এই ব্যাপারটা কিন্তু আমরা প্রপারলি জাজ করতে পারি না। আর সেই জন্যই কিন্তু আমরা আমাদের মাথাকে কিন্তু রট করতে দিচ্ছি। মানে আমরা আমাদের মাথাকে কিন্তু এমন একটা জায়গা দিয়ে আমরা পাস করছি যে আমরা আসলে প্রচুর ভুলভাল ইনফরমেশন আমাদের মাথাকে কিন্তু নষ্ট করছে। আমাদের মাথাকে প্রোটেকশন দিতে হবে। তার মানে হচ্ছে কি আমরা এই যে হাজারো যে ডেটা, হাজারো যে ভুলভাল ডেটা এবং এই মাস মিডিয়ার যুগে এত বেশি ভুলভাল ডেটার মধ্যে উই ডোন্ট নো হোয়াট ইজ ট্রু অ্যান্ড হোয়াট ইজ নট ট্রু। সো এটার ব্যাপারে কিন্তু একটা বড় সমস্যা হয়। এই জন্য আমি মনে করি যে আমাদের মাথাকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে এই এত বেশি বোমবার্ডমেন্ট থেকে। মানে এত বেশি বোমবার্ডমেন্ট থেকে যদি আমাকে বাঁচাতে হয়, তাহলে প্রথম কথা হচ্ছে গিয়ে আমাদেরকে রেস্ট্রিক্ট করতে হবে যে নয়েজটা কি, আমাদেরকে ফিল্টার করতে হবে। আমাকে কিন্তু বুঝতে হবে যে হোয়াট ইজ নয়েজ অ্যান্ড হোয়াট ইজ ফিল্টার, হোয়াট ইজ নয়েজ অ্যান্ড হোয়াট ইজ ইন্টেলিজেন্স। তো এই জায়গাটাতে কিন্তু আমরা দেখছি যে আসলে সোশ্যাল ভ্যালিডেশন কিন্তু আসল ব্যাপার না। আসল ব্যাপারটা হচ্ছে যে হোয়াট আই থিঙ্ক ইজ রাইট এবং থিঙ্কিং ইজ রাইট। মানে আপনি আসলে কীভাবে, হাউ উড ইউ থিঙ্ক রাইট, এটা নিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি যে হাউ টু থিঙ্ক রাইট। তবে এটা ঠিক যে আমাদেরকে প্রচুর পড়তে পারতে হবে, মানে প্রচুর পড়তে পারতে হবে। যদি আমরা বেশি পড়ি, যদি আমরা বেশি জিনিসপত্র জানি, বেশি পড়ালেখা করি, তাহলে কিন্তু আমার এই ধরনের ফিল্টারিং মেকানিজম কিন্তু ইমপ্রুভ হবে এবং আমরা কিন্তু সব কিছুতেই কিন্তু আমরা এক্সাইটেড হব না। আমরা সব কিছুতেই কিন্তু আমরা আমাদের যেই রেসপন্স সেটা আমরা দিব না। সব কিছু আমরা অবজারভেন্ট মোডে থাকবো। অবজারভেন্ট মোড মানে বলতে চাচ্ছি যে যেই মোড আসলে আমি কোনো ধরনের সিদ্ধান্ত নেব না বা আমি কোনো কিছু মানে শেয়ার করব না বা কোনো কিছু আমি বলবো না আনলেস আই এম শিওর। আমি শিওর হই যে না আসলে এই ব্যাপারটা আমি যেটা ভাবছি ফ্যাক্ট চেক করছি, সব কিছু করছি, চেক করে আমি বুঝতে পারছি যে না দিস ইজ রাইট, দেন আই ক্যান শেয়ার, দেন আই ক্যান টক অ্যাবাউট ইট। বাট প্রায়ার টু দ্যাট আমাদের কিন্তু সেই ফিল্টারিং বা নয়েজ ফিল্টারটাকে আমাকে চালু রাখতে হবে।